নমস্কার। জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশনটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাত থেকে দেখুন, আর জাতিকারা হলে বাঁ হাত থেকে দেখুন। যদি কোনো জাতক জাতিকাদের হাতের এইটা হচ্ছে আমাদের আয়ুরেখা, এই আয়ুরেখা থেকে যদি এই ধরনের প্রোগ্রেস রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে চলে যায় এবং বৃহস্পতির স্থানে যদি এই ধরনের একটা চতুর্ভুজ চিহ্ন থাকে, তাহলে এটি খুব শুভ চিহ্ন। এই ধরনের চিহ্ন যদি বৃহস্পতির ক্ষেত্রে থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে নাম, যশ, প্রতিষ্ঠা এরা প্রাপ্তি লাভ করে থাকে। প্রচুর অর্থ, ধন, সম্পদ, প্রপার্টির মালিক হতে পারে। তাছাড়া এরা বিজনেস ক্ষেত্রে বলুন, আর এরা ভালো মানে সরকারি উচ্চ পদে এরা কর্মরত হয়ে থাকে, নাম প্রতিষ্ঠা পেয়ে থাকে। এর পাশাপাশি আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, এটা হচ্ছে আমাদের রবির স্থান। এই রবির স্থানে যদি এই হৃদয়রেখার উপরে যদি সুদীর্ঘ দুটি প্রমিনেন্ট রবিরেখা থাকে, বা কোনো একটি রবিরেখার সঙ্গে যদি এই ধরনের চতুর্ভুজ চিহ্ন থাকে, তাহলে এই সব জাতক জাতিকারা মানে সরকারি উচ্চ পদে এরা কর্মরত হয়ে থাকে। এরা মানে নাম, যশ, খ্যাতি এরা প্রাপ্তি লাভ করে থাকে, এবং এই সব জাতক জাতিকারা জীবনে প্রচুর অর্থ, ধন, সম্পদ, প্রপার্টির মালিক হতে পারে। নাম, যশ, প্রতিষ্ঠা এরা প্রাপ্তি লাভ করে থাকে। তো আপনারা মিলিয়ে দেখুন, এই বৃহস্পতি আর রবির এই দুটি স্থান, আপনারা এই দুটি স্থান মিলিয়ে দেখুন আপনাদের সঙ্গে কতটা ম্যাচ করে থাকে। নমস্কার। জয় মাতারা।